দরবারে সভাপতি সহ কয়েকজন মুসল্লি চলে এসেছে। তাদেরকে দেখে বিশ্বনবী মুচকি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করে, হুজুর হাসেন কেন? কেন হাসেন? বলে, তোমরা না আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য শাকাত করতে এসেছো? উপস্থিত সভাপতি সহ সমস্ত মুসল্লি সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, হুজুর আমরা তো মসজিদে আলোচনা করেছি, আপনি এই খবর জানলেন কেমনে? বলে, তোমাদের আলোচনা আল্লাহ জিবরিলের দ্বারা ভিডিও করে আমি মুহাম্মদ পর্যন্ত পৌঁছাইছে। বলেন না আল্লাহু আকবার। ইতিমধ্যে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, বিশ্বনবীকে কয়েকদিন ধরে দেখি নাই, মনটা যেন ছটফট ছটফট করতেছে। মন ছটফট করে, মনের ভিতরে কোনো প্রশান্তি নাই। যাই একটু নবীজির দরবারে যাই, চাঁদ মাখা মাখা চেহারা দেখে নিজে একটু ধন্য হয়ে আসি। হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর দরবারে যায়। খুব খেয়াল করেন, ওইদিকে মসজিদের সভাপতি এবং অন্যান্য মুসল্লি তার বিপক্ষে শাকায়াত করার জন্য বিশ্বনবীর কাছে উপস্থিত। ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবীর কাছে চলে আসতেছে। বাস দূরে তাকা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দূরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখো মুচকি হাসলেন। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বিশ্বনবী মুচকি হাসলেন। মুচকি হাসার কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, হুজুর হাসেন কেন? সুবহানাল্লাহ কোন, নবী আপনি হাসেন কেন? বিশ্বনবী ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সমস্ত লোকেরা কেন আসছে তুমি কি জানো? তোমার জন্য এই সমস্ত লোক তোমার বিরুদ্ধে শাকায়াত করার জন্য এসেছে, কিন্তু তুমি শুনলে খুশি হবে, এরা তোমার বিপক্ষে আমার কাছে অভিযোগ করতে এসেছে। আর আসমান ও জমিনের মালিক আল্লাহ তোমার সুপারিশের জন্য, তোমার পক্ষে রায় দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে জিবরিলকে পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। সভাপতি সহ মুসল্লিদেরকে ডাক দেয়া বলে, যে ইমামের পক্ষে আল্লাহ আছে রে, তোমরা সেই ইমামকে চাও না। সভাপতি ডাক দেয়া বলে, হুজুর আপনার কুদরতি পা জোড়া ধরে কই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ইমাম তো চেঞ্জ করব না, আমরা তার নামাজের ভিতরে অন্য কোনো সূরাও তেলাওয়াত শুনবো না, যেই তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি হয়। আমরা ইবনে মাসউদকে অর্ডার করলাম নামাজের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল ইখলাসের তেলাওয়াত চালা যাবে। বলি মারহাবা।